এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নিয়ে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে, পাশাপাশি এই মুহূর্তে বাংলার আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে, কোন কোন জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু একদম এই ভিডিওটিতে আপনাদেরকে লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি আমরা দেখে নেব এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, কোথায় কেমন থাকবে তাপমাত্রা। তো সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তো আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিম দিক থেকে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে। পাশাপাশি উত্তরের দিকেও এই মেঘ কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, বারাণসী থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি আমরা দেওঘর, এই যে সাসারাম রয়েছে, সিঙ্গারিলা রয়েছে, এই সাইডে কিন্তু এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত। অন্যদিকে লখনৌ থেকে শুরু করে ফৈজাবাদ, এদিকে কিন্তু আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম এবং দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করবে। তো আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করে নেব এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মুহূর্তে যে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ, এটা কিন্তু ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জায়গাগুলি বললাম এখানেই বৃষ্টিপাত চলছে। আস্তে আস্তে এই মেঘ আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, নিউ টাউন, এদিকে দেখতে পাচ্ছেন মহেশখালী, বজবজ, উলবেড়িয়া থেকে শুরু করে বিষ্ণুপুর, ভেলি, ডানকুনি, দেখতে পাচ্ছেন পানিহাটি, এদিকে দেখতে পাচ্ছেন যে শ্রীরামপুর থেকে শুরু করে গঙ্গাধরপুর, সিংড়া, চন্দ্রনগর, দেখতে পাচ্ছেন এদিকে বারাসাত থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, পাবনা, আরামবাগ, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে দেখতে পাচ্ছি আলমগোড়া থেকে শুরু করে চন্দ্রকোনা, কেশপুর, ঘাটাল, এদিকে দেখতে পাচ্ছি মেদিনীপুর, বালিচক, ভেলি, পাঁশকুড়া, পিংলা, কোলাঘাট, ঝাড়গ্রাম, বিনপুর থেকে শুরু করে চাকুলিয়া, এদিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তবে আজকে যে বৃষ্টিপাত হবে তার তুলনায় আগামীকাল বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়বে। তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন, এদিকে মালদার দিকেও উত্তরের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। বিশেষ করে মালদা, দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট, এই জায়গাগুলিতে আমরা একটা বৃষ্টিপাত পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি এবং এই বৃষ্টি বাংলাদেশের দিকেও কিন্তু হবে, অর্থাৎ বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, এদিকেও কিন্তু আমরা তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং আরও বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বিশেষ করে বীরভূমের দিকে। দেখতে পাচ্ছেন বীরভূমের সিউড়ি, বোলপুর থেকে শুরু করে রামপুরহাট, দুমকা, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে। এদিকে মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, জঙ্গিপুর, দেখতে পাচ্ছেন করিমপুর, এদিকে ভারী বৃষ্টি থাকছে। কাটোয়ার দিকেও বৃষ্টিপাত থাকছে। এদিকে বর্ধমান, নদিয়ার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে আগামীকাল। পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, এদিকে চিত্তরঞ্জন থেকে শুরু করে এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুতের পূর্বাভাস কিন্তু আমরা পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু তৈরি হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা থাকছে। ত্রিপুরায় যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জন্য একটি বিশেষ অ্যালার্ট যে ত্রিপুরার আগরতলা, খোয়াই, আমবাসা, উদয়পুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত কিন্তু থাকবে। বাংলাদেশের দিকে যেমন বললাম যে বৃষ্টিপাত থাকবে বেশ কয়েকটি জায়গায়, আপনাদেরকে ডিটেলস জানাবো যারা বাংলাদেশ থেকে দেখছেন। বিশেষ করে বাংলাদেশের দেখতে পাচ্ছেন যে মেহেরপুর, এদিকে পাবনা, যশোর, লালগোড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, ভারী বৃষ্টিপাত, সেটা আগামীকাল। তবে আজকে
বাংলাদেশের সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। বৃষ্টি হলেও হালকা পশলা বৃষ্টি হতে পারে বাংলাদেশে, তবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আজকে কিন্তু এই মুহূর্তে নেই। বৃষ্টিপাতের যে সতর্কবার্তা রয়েছে সেটা কিন্তু আগামীকালকে রয়েছে। বাংলাদেশের জেলায় জেলায় বৃষ্টি চলবে এবং ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি চলবে। এদিকে ডিব্রুগড়ের দিকে অসমের কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে, তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে নেই। আবার 5 তারিখ 6 তারিখে সেরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আবার 7 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় 7 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, হালকা পশলা বৃষ্টি। এবং 8 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে 8 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে। তবে এদিকে বাংলাদেশের দিকে নেই। আবার 9 তারিখ থেকে যথারীতি আমরা দেখতে পাচ্ছি 9 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি ঘটলেও 9 তারিখেও উপকূলের জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টি থাকবে এবং 10 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে। 11 তারিখ 12 তারিখে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। তবে তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। এদিকে বৃষ্টিপাতের যেমন সতর্কবার্তা থাকছে, তেমনই তাপমাত্রা হু করে বাড়ছে। আমরা যদি দেখি তাহলে আজকে আপনাদেরকে দেখাবো যে বিশেষ করে আজকে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় চলে যাচ্ছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের জায়গাটায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে তাপমাত্রার পারদ কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দিকে যদি দেখি, উত্তরবঙ্গের দিকেও 28, 29 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা চলে যাচ্ছে। অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলে যাচ্ছে এবং বাংলাদেশেও কিন্তু বাকি থাকছে না। বাংলাদেশেরও তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি সর্বোচ্চ 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবং ত্রিপুরাতেও আমরা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন তাপমাত্রাও কিন্তু এক ধাক্কায় অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং প্রতিনিয়ত তাপমাত্রা কিন্তু বাড়বে। হোলির পর থেকে আরও তাপপ্রবাহের কিন্তু একটা সতর্কবার্তা রয়েছে। তো বুঝতেই পারছেন, দেখতেই পারছেন যে তাপমাত্রার পারদ কতটা পরিমাণে বাড়ছে। অন্যদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্তের কারণে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবার আপনাদেরকে দেখিয়ে দেব যে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা সেটা তো দেখলাম, এবার ঘূর্ণিঝড়ের অ্যালার্ট নিয়ে আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব। জিএফএস মডেলে যদি চলে যাই দেখতে পারবো যে 5 তারিখ নাগাদ বান্দা আচের কাছে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম তৈরি হবে। 5 তারিখ 6 তারিখ বা 7 তারিখে যদি আমরা দেখি যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি বান্দা আচের কাছে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটা আস্তে আস্তে আমরা যদি দেখি আস্তে আস্তে এটা কিন্তু তৈরি হয়ে আস্তে আস্তে মুভমেন্ট করবে। 10-11 তারিখে মুভমেন্ট করে এটা কিন্তু শ্রীলঙ্কা এবং অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং এটা ক্রমশ কিন্তু অগ্রসর হবে। তাছাড়া বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারবো। দক্ষিণ দিকে এই যে ঘূর্ণিঝড়গুলো তৈরি হচ্ছে এর প্রভাব কিন্তু কোনো রকমভাবেই ভারতবর্ষে পড়বে না। তবে যে ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে এটা কিন্তু শ্রীলঙ্কার দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। এটা যদি আরও বাঁক নেয়, কেননা এখনও 11-12 তারিখ আসতে দেরি রয়েছে, আজকে সবেমাত্র 3 তারিখ, তো 11-12 তারিখে আস্তে আস্তে এটার গতিপথ পরিবর্তন হতেই পারে। তো আমরা আপনাদেরকে লাইভে দেখাতেই থাকবো যেটা কোন দিকে যাচ্ছে। যদি গতিপথ পরিবর্তন হয় তাহলে কোন দিকে যাবে সেই পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই আপডেটটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।